বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা, কিছু না করলে কি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো কয়েকদিন আগে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছিল। আমার বেস্ট ফ্রেন্ড বলতে আসলে মানুষের তো একটা বেস্ট ফ্রেন্ড হয়, আমার 2-3টা বেস্ট ফ্রেন্ড আছে। আসলে বেস্ট ফ্রেন্ড বলবো না কেন, যারা আসলে আমাদের অনেক বেশি কাছের, আমাদের অনেক আপনজন, যারা আমাদের প্রতিটা দিবসকে এত এত সুন্দর করার চেষ্টা করে, তারাই তো আমাদের বেস্ট ফ্রেন্ড, আমাদের আপনজন, তাই না বলেন? তো এরকম একজন ফ্রেন্ডের বার্থডে ছিল। তো চিন্তা করলাম ওর বার্থডেটা কীভাবে একটু স্পেশাল করা যায়। এর জন্য ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে ফোন দিয়ে ডাকলাম যে চলে আস, তোকে একটু দরকার আছে। তো পরে ও চলে আসলো। আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে ওর জন্য কেক নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমরা একসাথে কেক টেক কাটলাম। তারপরে এই রেস্টুরেন্টে আমরা আজকে ফার্স্ট গিয়েছিলাম। তো ডেকোরেশনটা দেখে আসলে আমার অনেক ভালো লেগেছে। এটা আমি ডেকোরেশনটা আরও মানে যেদিন ওর বার্থডে ছিল তারও 2 দিন আগে আমি ফলো করেছিলাম রেস্টুরেন্টের ডেকোরেশনটা দূর থেকে। তো আমার কাছে দেখে ভালো লাগছে। তো পরে এই জন্যই আর কি আমার ফ্রেন্ডকে নিয়ে এই রেস্টুরেন্টে চলে গেলাম। যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ও কী খাবে। ও বলতেছে আজকে সারাদিন আমি অনেকগুলো কেক কাটছি, সো আমার জন্য খাবার কিছু অর্ডার দেওয়ার দরকার নেই, কারণ আমি অনেক খেয়েছি, আমি এখন খেতে পারবো না। তো পরে ভাবলাম কিছু না কিছু তো খাবো। তো রেস্টুরেন্টে যে ওদের কাছে জিজ্ঞেস করলাম যে কোনটা অর্ডার দিলে ভালো হয়। ওরা বললো ওদের যে সিগনেচার ফুড ডিজার্ট মান্ডি, বলতেছে এটা আপনারা অর্ডার দেন, এটা আমাদের সিগনেচার ফুড। তো ওদের কথা অনুযায়ী আসলে অর্ডারটা দিলাম। দেওয়ার পরে আসলে অনেক বেশি অবাক হয়ে গেলাম যে খাবারটা এত মজার ছিল। ওরা যেমন বলছে আমার মনে হয় তার চেয়েও বেশি মজার ছিল খাবারটা। চিকেনের ভিতরে মশলাগুলো এত সুন্দরভাবে ঢুকছে, আর এই রান্নাটা নাকি কয়লা দিয়ে করা হয়। মানে খুবই মজা ছিল খাবারটা। ওখানে চিকেনের সাথে আলাদা একটা সস দেওয়া হয়েছিল, তো ওইটাও টেস্ট করে দেখলাম, খুবই মজা ছিল, একটু ইউনিক ছিল সসটা। তো আপনারা যারাই এখানে যান না কেন, মাস্ট এই ডিশটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আর এটা ছিল 1:2 একটা ডিশ, প্রাইস ছিল 549 টাকা। এবার আপনাকে আমি লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মিরপুর 60 ফিট রোড, বারেক মোল্লার মোড়। যে কোনো রিকশাওয়ালাকে বললে আপনাকে নিয়ে যাবে, ঠিক বারেক মোল্লার মোড়ের ওইখানে বাইকার্স কিচেন। তো এটা ডেকোরেশনটা আমার এখানে ভালো লাগার কারণেই কিন্তু আমি এটা মূলত আরও বেশি সিলেক্ট করেছি। যদি কারো বার্থডে থাকে তাহলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটা সিলেক্ট করতে পারেন, কারণ এখানে আলাদা করে আপনার কোনো ডেকোরেশন করতে হবে না, বার্থডের জন্য সুন্দর করে ডেকোরেশন করাই আছে। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার কাছে ভালো লেগেছে তাই আমি জাস্ট শেয়ার করেছি। আর দেখেন আমি রেস্টুরেন্টে আবার একটু ভিডিও করছিলাম। এটা একেবারে মেইন রোডের সাথেই, কিন্তু আপনারা কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসতে পারেন, যেহেতু এটা বসার মতো অনেক সুন্দর একটা প্লেস। এই রেস্টুরেন্টে 3তলাতেও কিন্তু বসার মতো অনেক সুন্দর প্লেস আছে। আমি আসলে জানতাম না 3তলাটা ওনাদের, আমি পরে জানতে পারলাম যে 3তলাটাও এই রেস্টুরেন্টের আন্ডারেই পড়েছে। তো আপনাদের গেলে আশা করি ভালো লাগবে। আর সেকেন্ড কথা হচ্ছে, একটা কথা বলে রাখি, আমি যেহেতু এখানে অন্য কোনো আইটেম টেস্ট করিনি, আমি ওইটা সম্পর্কে বলতে পারছি না। আমি যেটা টেস্ট করেছি ওইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফলো দিয়ে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।